নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভিলেজ ব্লগ আর সঞ্চিতা ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আমি সঞ্চিতা চলে এলাম আরও একবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে কিন্তু গুড মর্নিং বললাম না, কারণ সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন বাজে প্রায় 12:30 মতো। আজ সকালবেলা কোনো জামা কাপড় ধোয়া হয়নি। সকালবেলা ডাইরেক্ট রান্না টান্না করে এখন চলে এলাম জামা কাপড় ধুইতে। আজকে কিন্তু রোদের তাপ বেশ ভালোই আছে। ছাদের এই সাইডটায় একটু ছাওয়া থাকে, তাই এখানটা কাজ করতে কোনো অসুবিধা হয় না। আমাদের রান্না পূজা আর বেশি দিন বাকি নেই। এই তো ভাদ্র মাসের বেশ শেষের দিকেই হয়ে এলো, আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। যার জন্য এখন সমস্ত যত বাইরের জামা কাপড় আছে সবই কেচে নিতে হবে। আর আমাদের ঘর পরিষ্কারও হচ্ছে, যার জন্য একটু তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। এখন জামা কাপড় কাচা কমপ্লিট, জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমার জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে। এখন জামা কাপড়গুলো একে একে মেলে দিচ্ছি ছাদে। আজকে যদিও বা একটু কাচতে বেলা হলো, কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, যেহেতু আজকে টানা রোদ উঠেছে। বিকেল পর্যন্ত থাকলে সব জামা কাপড় শুকিয়ে যাবে। এখন শরৎকালের আকাশে মেঘগুলো ভেসে থাকে, বেশ দেখতে ভালো লাগে। প্রতিদিন আলাদা আলাদাভাবে মেঘগুলো ভেসে থাকে, দেখলে যেন মন জুড়িয়ে যায়। তো চলো বন্ধুরা, একে একে জামা কাপড়গুলো ভালোভাবে মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা, আমার জামা কাপড় মেলা হয়ে গিয়েছে। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর মুছে নেব। তো দেখো বন্ধুরা, রোজই দুবেলা করে ঘর ঝাড় দেওয়া হয়, কিন্তু তারপরেও কত ধুলো পড়ে আমাদের এই ঘরে। যদিও এই উপরের ঘরগুলো আমাদের ইউজ কমই হয়, তাও দেখতেই পাচ্ছ কিভাবে ধুলো পড়ে যায় আমাদের ঘরে। আমাদের ঘরও বারান্দায় চারিদিকে জানালা সব খোলা থাকে। আমার মনে হয় জানালা খোলার জন্য এত ধুলো বাইরে থেকেই আসে। তো বন্ধুরা, এখন সিঁড়িগুলোকেও ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন চলে এসেছি এই ঘরগুলোকে ভালো করে মুছে নেব। তো বন্ধুরা, আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে একটু ভালো করে এদিক ওদিক পরিষ্কারই রাখতে হয়। তো বন্ধুরা, এখন ছাদে আছি আমি। ছাদে দিচ্ছি খুব সুন্দর হাওয়া, যার জন্য এখানে দাঁড়িয়ে আছি, সময় কাটাচ্ছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ছাদে অনেক জামা কাপড় দেওয়া আছে, সেইগুলো তুলবো। আজকে আমাদের ঘর পরিষ্কার হয়েছে, কারণ ভাদ্র মাসে বেশ 15 দিন মতো হয়ে গেছে। আজকে অনেক কাচাকুচি হয়েছে, দুটো ঘর পরিষ্কারও হয়ে গিয়েছে। অনেক জামা কাপড় আছে ছাদে। তো বন্ধুরা, এখন বিকেলবেলা দেখতেই পাচ্ছ আমি ছাদে আছি, আর কত সুন্দর হাওয়া দিচ্ছে, যার জন্য উপর থেকে নিচে আসতে একদমই ইচ্ছা করছে না। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, তোমরা হয়তো জানো আমি বেশিরভাগ বিকেল টাইমটায় ছাদে থাকি, কারণ ছাদে থাকতে আমার খুবই ভালো লাগে। যেহেতু চারিপাশে ফাঁকা আর চারিদিক থেকে সুন্দরভাবে হাওয়া চালায়, যার জন্য আমি ছাদে একটু বেশি সময় কাটাতে ভালোবাসি। আজকে যেগুলো আগে জামা কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছিল, আর পরেরগুলো সবই শুকিয়ে গিয়েছে প্রায়, শুধু এই মোটা কাঁথা কম্বলগুলো ওইগুলোই শুকায়নি, যার জন্য তুলে আলাদা আলাদা করে রাখছি। আর এই ছাদের উপর সোফাগুলো দেখে মনেই হতে পারে যে ছাদের উপর সোফা কেন।
কারণ বললামই নিচে পরিষ্কার হয়েছে, যার জন্য এইগুলোকেও তুলে রোদে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, জামা কাপড়গুলো ঘরে রেখে এখন আবারও চলে এসেছি ছাদে, কারণ এই গাছগুলোতে জল দেওয়া হয়নি, তাই জল দিতে এলাম। আর আমার এই গোলাপ গাছটা একটু দেখতেই পাচ্ছ কিভাবে ঝিমিয়ে গিয়েছে, কতগুলো ফুল ফুটে আছে, তারপরেও গাছটা ঝিমিয়ে গেছে, যার জন্য উপর থেকে ভালো করে গাছটাকে স্নান করিয়ে দিলাম। যদিও গাছের প্রতি একটা আলাদাই আমার নেশা আছে, তাই গাছের যদি কিছু হয় তাহলে কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। আর এখন দেখতেই পাচ্ছ বাকি গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। কদিন বৃষ্টি হচ্ছিল, আমার তাই জল দিতেও লাগছিল না। এখন যেহেতু টানা রোদ, তাই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। চলো বন্ধুরা, তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন রাতের খাবারটা তৈরি করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ এই তাড়াতাড়ি করে রুটিটা করে নিলে আমার মেয়ে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওর জন্য একটু আগেই করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলো না। তো একে একে দেখতেই পাচ্ছ রুটিগুলো সব গ্যাসের আগুনে সেঁকে নিচ্ছি। এইভাবে রুটি বানালে প্রত্যেকটা রুটি কিন্তু ভালোভাবে ফোলে, যার জন্য আমি এইভাবেই রুটি বানাই। তো আমার রুটি হয়ে গিয়েছে, এখন আমি চা বানিয়ে নিচ্ছি। আজকে লিকার চা বানালাম, কারণ প্রতিদিন দুধ চা খাওয়া অতটাও ভালো নয়, যার জন্য আজকে একটু ভাবলাম লিকার চা খাই, তাই চাটা ভালোভাবে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চা রেডি, আর এখন ব্লগটা এই চা দিয়েই শেষ করলাম। যারা আমার ভিডিওতে নতুন, তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, সবাই সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আজকের মতো টাটা, আবার দেখাবে পরের কোনো ভিডিওতে।